নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতার লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকের একটি নতুন রেসিপি শেয়ার করব, মাছের ডিম দিয়ে আলু পটলের ডালনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি মাছের ডিম 150 গ্রাম, ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি তুলে নিয়েছি একটি পাত্রে। এরপর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আমি ছোটো ছোটো টুকরো করে কেটে জল ঝরিয়ে তুলে নিয়েছি। আর নিয়েছি 9টি পটল, পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে আমি খোসা ছাড়াইনি, কারণ ভাজলে একদম শুকিয়ে যায়, তার জন্য আমি হালকা হালকা পটলের খোসা রেখে দিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল, দিয়ে আমি তেলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব হালকা হালকা করে। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর একটি ছাঁকনি দিয়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আলু ভাজার যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। ওর মধ্যে আমি লবণ হলুদ দেবো না, ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। আরও 5 মিনিটের জন্য পটলগুলোকে ঢাকা দিয়ে দিলাম ভাজার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। পটলের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, আরও অপর সাইডগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। এই রেসিপিটি এইভাবে বানালে গরম ভাতে দারুণ লাগবে। এই মাছের ডিম পটল আলুর ডালনা খুব সুন্দর লাগবে খেতে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি ছাঁকনি দিয়ে তুলে নিলাম। এরপর আমি একটি পাত্রের মধ্যে মাছের ডিমগুলো নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ ও 1 চা চামচ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি সাইজের আদা বাটা ও 2 চা চামচ বেসন দিয়ে আমি ভালোভাবে মাছের ডিমগুলোকে মাখিয়ে নিলাম। মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আরও 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম মাছের ডিমগুলো চামচ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে আমি মাছের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি 2 মিনিটের জন্য মাছের ডিমগুলোকে ঢাকনা দিয়েছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এক সাইড ভাজা হয়ে গেছে মাছের ডিমগুলো, অপর সাইড আমি আরও এরকমভাবে ভেজে তুলে নেব। আরও 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরপর মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি ছাঁকনি দিয়ে মাছের ডিমগুলো তুলে নিচ্ছি। আরও একবার আমি মাছের ডিমের বড়াগুলো এভাবে ভেজে নিচ্ছি। একইভাবে আমি ঢাকনা খুলে নিলাম। 2 মিনিট পর অপর সাইড একইভাবে আমি উল্টে আরও ভেজে নেব। আরও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। মাছের ডিমগুলোকে আমি আরও
নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এরপর ছাঁকনি দিয়ে আমি মাছে ডিমের বড়াগুলো তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো 3-4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, 1টি শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর 1টি তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ছোটো ছোটো টুকরো করে আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ ও 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আরও অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে না মশলাটা কড়ার তলায় পুড়ে যায়, তার জন্য আমি জল দিয়েছি। জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর রসুন আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ আমি কষাতে থাকব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল। আলু পটল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু পটলকে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ঢাকনা। আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। আলুটা আমার হাফ সিদ্ধ হয়ে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়া দিয়ে আমি আরও কিছুটা নাড়াচাড়া করে নেব। নিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আলুটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার তৈরি হয়ে এসেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এরপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দু মিনিট আমার ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আজকেকার মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আলু পটলের
মাছের ডিম দিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।